থাকতে সৈয়দ আলামিন রাসেল, তার কাছ থেকে আমরা শুনবো সামার ভ্যাকেশন শুরু হয়েছে, স্কুল বন্ধ হয়ে গেছে এবং নতুন বছর শিক্ষাবর্ষ শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। এর মধ্যে অনেক প্রোগ্রাম এবং ইতিমধ্যেই বাংলাদেশি কমিটির বনভোজন পথমেলার আয়োজন চলছে, কালকেও অনেকের সংগঠনের বনভোজনের ব্যস্ততা রয়েছে। এর মধ্যে আমরা পেয়েছি সৈয়দ আলামিন রাসেল ভাই, যিনি বাগেরহাটের মানুষ, বাগেরহাটের বনভোজনীতি ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। রাসেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভ্যাকেশন সময়টা কীভাবে আমরা আমাদের সন্তানদের সাথে আমাদের অভিভাবকরা কাটাতে পারেন বা সন্তানরা কীভাবে কাটাতে পারেন, যদি অনেকেই আবার কেউ সামার স্কুলের 6 সপ্তাহের জন্য সামার স্কুলে যাবে 1.5 মাস। জি আসলে ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সালাউদ্দিন ভাই এবং টাইম টিভি সব দর্শক যারা আছেন এবং অবশ্যই আমার শ্রদ্ধেয় প্যানেলিস্ট যারা আজ আছেন। তো আমি আপনি যেটা বললেন আপনার ভাই, সেটা হলো যে এই যে সামারে যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা অপরচুনিটি, একটা গ্রেট অপরচুনিটি। কারণ এটাকে আমাদের উচিত, প্যারেন্টসদের উচিত এই সুন্দর সময়টাকে বা এটাকে অবসর সময় হিসাবে না নিয়ে কিভাবে এটাকে আপনার একটা প্রোডাক্টিভ একটা টাইমে আমরা স্পেন্ড করতে পারি। আপনি প্রথমে যে জিনিসটা বললেন সেটা হলো যে অবশ্যই আপনার এই যে আপনার মেলা বলেন, পথমেলা বলেন, এগুলো কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ। আমি একটু অন্য চ্যাপ্টার আগে আলোচনা করছি আর কি। এটা আমি কেন বলছি যে আমার কয়েকটা ফেসবুক পোস্টে অনেকের হয়তো আপনার আমার মতের বিপক্ষে থাকতে পারে, এই জন্য আমি কথাটা আগে এনে তারপরে আমি টপিকসে আসছি। সেটা হলো যে আপনার কোনোভাবেই কিন্তু আমি এই মেলা বলেন বা এই পিকনিক বলেন এটার বিপক্ষে অবস্থান করছি না, কখনোই করি নাই। কারণ মেলা বা আপনার পথমেলা এগুলি আমাদের বাংলাদেশি সংস্কৃতিরই অংশ। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার এই সংস্কৃতিটা যেন আমাদের যে বেড়ে ওঠা যে সংস্কৃতিটা, অরিজিনাল বাঙালি যে সংস্কৃতিটা, এটাই যেন স্টেজে মঞ্চস্থ হবে। এর বাইরে যদি যায় তাহলে কিন্তু আপনার একটা ভিন্ন মেসেজ কিন্তু আমাদের ইয়ুথদের কাছে পৌঁছাবে আর কি। এটা আমার অনুরোধ থাকবে যারা অর্গানাইজ করছেন। আর আপনার তো যেটা বলছিলাম সালাউদ্দিন ভাই, সেটা হলো যে এই সামারের যে ভ্যাকেশনটা থাকে 2 মাস, এই 2 মাস যদি আমরা একটা অপরচুনিটি হিসাবে নেই এবং নতুন যদি কোনো স্কিলকে আমরা যদি ডেভেলপ করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য ভালো হয়। যেমন ধরেন যারা হাই স্কুল গোয়িং স্টুডেন্ট যারা আছে বা যারা কিডসরা আছে হাই স্কুল বিশেষ করে, এরা যদি আপনার ইন্টার্নশিপ করতে পারে, কোথাও যদি ভলেন্টিয়ার করতে পারে, অথবা যারা আপনার কলেজে আছে এরা যদি আপনার পার্ট টাইম জব করতে পারে, এটা কিন্তু তাদের ক্যারিয়ারের জন্য হলো এবং ফিউচারে যারা তারা পড়াশোনার জন্য কিন্তু এটা একটা এক্সট্রা কারিকুলাম হিসাবে কিন্তু তার রেজুমিতে এটা চলে আসবে আর কি। এটা একটা বিষয়, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এর পাশাপাশি এইখানে যারা কিডস আছে, যারা ছোট ছোট বাচ্চা যারা আছে, এদেরকে প্যারেন্টসদেরকে আমি বলবো যে সাঁতার শেখানোর জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু আজকাল, যে সাঁতার শেখানোর সুইমিং, অনেকগুলো সুইমিং পুল আছে, ফ্রি সুইমিং আছে এবং বিভিন্ন স্কুলে কিন্তু এই আপনার যারা স্কুলে পুল আছে ওরা কিন্তু শেখায় সাঁতার গুলা। তো এটা আপনারা করতে পারেন এবং সামারের অনেকগুলো ক্যাম্প হয়। আমি যেমন আপনার আজকে আমি আপ স্টেট থেকে আসি, 3 দিন ছিলাম এখানে, কিন্তু বাচ্চাদের জন্য অনেক ধরনের, আমি যেখানে দেখেছি ওখানে যে জুইশ কমিউনিটি, আপনার রাস্তায় হাঁটলেও কিন্তু জুইশ কমিউনিটি, এরা আসছে কি জন্য? এরা সামার বিভিন্ন বুট ক্যাম্প করার জন্য সেখানে এসে। তো এই জাতীয় ক্যাম্প গুলো কিন্তু করা যায়। হ্যাঁ, এখানে বিএনসিসি আছে, এখানে আপনার স্কাউট আছে। হ্যাঁ, তো এদের সাথে কিন্তু অ্যাড হয়ে কিন্তু এই ক্যাম্প গুলো করার অনেক বড় সুযোগ আছে, এটা আমরা করতে পারি। এরপরে আপনার কিছু ভিন্ন স্কিল, যেটা আমি বললাম যে বই পড়ার অভ্যাস করে তোলা, আপনার অনেকে সামার স্কুল নিয়েছেন, সামার স্কুল যে শুধু পড়াশোনা হয় তা না, একটা এক্সট্রা কারিকুলাম এবং অনেক কিছু এখানে শেখানো হয়। হ্যাঁ, তো সামার স্কুল যারা পেয়েছেন তারা সামার স্কুলটাকে উপভোগ করবেন। এর পাশাপাশি আপনার বাচ্চাদের জন্য যে জিনিসটা তারা পছন্দ করে, ফর এক্সাম্পল কেউ যদি পছন্দ করে যে না আমি স্পেস আমি পছন্দ করছি, সে বাসায় বসে স্পেস নিয়ে কাজ করছে, তো বাবা মার উচিত হবে যদি সুযোগ থাকে তাহলে আপনার নাসার কোন একটা প্রজেক্টে যে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা। কারণ যখন তারা বড় হচ্ছে এই জিনিসগুলো দেখে দেখে যদি তারা ইন্টারেস্ট গ্রো করতে পারে, তখন কিন্তু তাদের জন্য তাদের ফিউচার আপনার কি বলে এটাকে চিন্তা চেতনা, তাদের ফিউচার প্ল্যানিং এর জন্য কিন্তু সহজ হয়। হ্যাঁ, তো যেমন ধরেন টিচাররা তো স্কুলে বলে যে যখন তুমি গ্রো আপ হচ্ছে তোমার প্ল্যানটা কি। আমার বাচ্চার বয়স 7 বছর, ওকে স্কুল বন্ধর আগে ওকে জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও, এবং সঙ্গে সঙ্গে আমাকে ওরা ফোন করে জিজ্ঞেস করছে যে না ও কি এটা তোমাদেরকে কি বলে যে সে কি হতে চায় এবং তোমার প্ল্যান কি, সে কি হতে চায়।
তো এই যে বিষয়গুলো আছে সেটাকে ম্যাচ করবার জন্য সে যেটা পছন্দ করে, যদি ড্রয়িং পছন্দ করে ড্রয়িং স্কুল আছে এখানে, সে যদি মনে করেন ইসলামিক কোনো কিছু বা ধর্মীয় কোনো কিছু যদি সে যদি পছন্দ করে, অনেকগুলো ক্যাম্প কিন্তু এখানে হচ্ছে সামারে, সেগুলো নিয়েও কিন্তু আপনার কাজ করার সুযোগ আছে আর কি। আমি গার্জিয়ানকে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে আপনারা উৎসাহিত করেন, তাদেরকে এই বিষয়গুলোতে খোঁজ খবর নেন। কমিউনিটিতে অনেক কাজ হচ্ছে এবং বাংলা স্কুল হচ্ছে, অনেকে জামাইকাতে 169-এ এটা বাংলা স্কুল হয়েছে, ইসলামিক ক্লাসও হচ্ছে। এই জিনিসগুলা আপনার যদি আপনার প্র্যাকটিস শুরু করতে পারি এবং তাদেরকে ইন্টারেস্ট গ্রো করতে পারি, তারা কিন্তু একটা বন্ডিং তৈরি হবে। এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ সেটা হলো কি যে আমাদের যারা ইয়ুথ যারা আছে, ইয়ুথদেরকে কি হচ্ছে যে অনেকগুলো কারণের মধ্যে কিন্তু একটা বড় কারণ হলো কি যে জয়েন্ট ফ্যামিলি না থাকা। হ্যাঁ, তো এই জয়েন্ট ফ্যামিলিতে অভ্যস্ত করার জন্য যে আমরা যে ঘুরতে যাওয়া, কিছুদিন যদি আমরা একসাথে থাকতে পারি, হ্যাঁ, দূরে কোথাও অথবা ভাই বোনের সাথে তারা যদি মানে কাজিনদের সাথে যদি মিট করে একটা জায়গায় থাকতে পারে, এটাও কিন্তু একটা বন্ডিং তৈরি হবে আর কি। তো এইগুলা কিন্তু আমরা এই আপনার সামারে একটা নতুন স্কিল তৈরি করা এবং একটা সুযোগ নিয়ে আমি মনে করি এটা একটা মানে গ্রেট অপরচুনিটি, সেটাকে কাজে লাগানো। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আরেকটা রাসেল ভাই চমৎকার অল্প কথা অনেক কিছু বলেছেন। আরেকটা বিষয় একটু ডিটেলস যদি মানে সংক্ষেপে একটু যদি গুরুত্ব দিয়ে একটু যদি বিশ্লেষণ করেন, যে আমরা জানি যে ইতিপূর্বে কিন্তু আমাদের ইয়াং জেনারেশনকে আমরা মানে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে, খবরটা আমরা জেনেছি। আমাদের কমিটি খুব ভাড়া কাটতে ছিল। এই সপ্তাহে মানে এই মৌসুম শুরু হইতে না এই সপ্তাহে কিন্তু নিউ জার্সিতে এরকম একটা ঘটনা ঘটেছে। 18 বছর একজন যুবক কিন্তু বাংলাদেশি, সেও কিন্তু মারা গেছে। জি, এই বিষয়টা মানে আমাদের অভিভাবকদের কিভাবে এইটা বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত? অনেকেই তো সাঁতার কাটতে যেতে চায়, বিচে যেতে চায়, আমাদের তরুণ ইয়াং জেনারেশনটা, বন্ধু বান্ধব নিয়েও। বেসিক্যালি সারাদিন ভাই, এটা আপনার নিয়ে আমার খুব বেশি কাজ করা হয়নি, তবে আমি যেটা বললাম, যেটা আমার অনুরোধ থাকবে আর কি, যারা ছোট বাচ্চা যারা বড় হচ্ছে, যারা কিডস, এদেরকে সাঁতার শেখানো হয়। হ্যাঁ, আমার স্কুল আছে, সাঁতার শেখানোর স্কুল আছে। মানে একটু ভারী হয়ে গেলে, বয়স হয়ে গেলে তখন অনেক কষ্ট হয় আর। তো এই জিনিসগুলো, যারা সাঁতার জানে না অলরেডি, তাদেরকে কিন্তু তাদের প্যারেন্টস এর উচিত তারা কোথায় যাচ্ছে, বিশেষ করে যদি লেকের দিকে যেতে যায়, তারা কোনো লেক ভিজিটে যায় বা আপনার বিচে যায়, তাহলে খুব সতর্কতার সহিত তাদেরকে খোঁজ নেওয়া উচিত যে কাদের সঙ্গে যাচ্ছে, কিভাবে তারা এই সময়টা পার করবে, অথবা প্যারেন্টস যদি তাদের সঙ্গে যোগ হন, হ্যাঁ, ওই ট্যুরের সাথে। তো এটা উচিত, ডেফিনেটলি উচিত। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি জানি খুব ব্যস্ততার মধ্যে আপনার সময় যাচ্ছে, এর মধ্যে আমাদের সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এনজয় করুন আপনার সামনে কালকের যে বনভোজন আছে, এনজয় ইট। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার কথা হবে। জি।